আসসালামু আলাইকুম সবাইকে। কিডনি রোগে আক্রান্ত মানুষ কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন সেটি নিয়ে আমার আজকের ভিডিও। প্রথম সেটি হচ্ছে পানি। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এটি বলতে, কিডনি রোগে আক্রান্ত মানুষ মেপে মেপে পানি খেতে হয়। ব্যাপারটা কতটা দুঃখজনক, কতটা কষ্টকর, এটি আসলে যিনি আক্রান্ত এবং তার পরিবারের সদস্য ব্যতীত কেউ অনুভব করতে পারেন না। পানি খাওয়ার ক্ষেত্রে বলে দেওয়া হয় তার কিডনির লেভেল, কিডনির অবস্থা বিবেচনা করে ডক্টর এবং ডায়েটিশিয়ানের সামগ্রিক পরামর্শ একসাথে বলে দেওয়া হয় যে আপনি আসলে কতটুকু পানি পান করতে পারবেন। এবং এখানে একটা ভুলও হয় অনেক মানুষের। যেমন ধরুন, আপনাকে হয়তো বলে দেওয়া হয়েছে যে আপনি 1.5 লিটার পানি খাওয়াবেন বা 1.5 লিটার পানি খাবেন। সেই ক্ষেত্রে এই 1.5 লিটার কিন্তু দুধ, চা, পানি, এমনকি ওষুধ খেতেও যে পানি সেটা সহ কাউন্ট করা হবে। অর্থাৎ সারাদিনের টোটাল পানি বা তরল হচ্ছে তার 1.5 লিটার। এটি মাথায় রাখতে হবে। এবং অনেকে আলাদা করে মনে করে যে শুধু পানি মনে হয় 1.5 লিটার, বাকি তরল যা আছে সেটি খেতে পারবে। একদমই না। এবং এই ক্ষেত্রে এই ভুলের কারণে কিডনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। সো এই বিষয়টা মাথায় রাখবেন। পানি যতটুকু বলা হয়েছে এটি হচ্ছে তার সারাদিনের যে তরল সেটাকে বলা হয়েছে অতটুকু পরিমাণ খেতে হবে। দ্বিতীয়ত সেটি হচ্ছে লবণ। বাইরের লবণ তো একেবারে খাওয়াই যাবে না, যাকে আমরা কাঁচা লবণ বলি। দ্বিতীয় সেটি হচ্ছে তরকারিতেও লবণের পরিমাণ কম দিতে হবে। এমনকি লবণের আধিক্য রয়েছে এই রকমের খাবার, অর্থাৎ বাইরের যেই প্রসেসড ফুড বলেন, চিপস বলেন এবং বিভিন্ন ধরনের সল্টেড বিস্কিট বলেন যার মধ্যে অতিরিক্ত লবণ রয়েছে, এই সব কিছু মিলে যার মধ্যে প্রচুর লবণ পাওয়া যায়, এটিকে একেবারেই খাওয়া বন্ধ করে দিতে হবে। 3 নম্বরে সেটি হচ্ছে ফলের ক্ষেত্রেও বলা হয় যে তার ক্ষেত্রে ফল খাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন। দ্যাটস ভেরি ট্রু যে আসলে তার ক্ষেত্রে ফল খাওয়া যাবে না। তবে কোনো কোনো ক্ষেত্রে কিডনির অবস্থা বিবেচনায় 1-2টা ফল অনেককে দেওয়া হয়। সেটি হচ্ছে পাকা পেঁপে দেওয়া হয় কাউকে, কাউকে পেয়ারা দেওয়া হয়, কাউকে আপেল দেওয়া হয়। এই ফল বাদে অন্য কোনো ফলের কোনো কথা চিন্তাই করা যাবে না। 4 নম্বরে শাকসবজি খাওয়ার ক্ষেত্রেও সতর্কতা। বলা হয় যে পিচ্ছিল যেই সবজিগুলো রয়েছে, অর্থাৎ ঢেঁড়স থেকে শুরু করে যেই সবজিগুলো পিচ্ছিল, এর বাইরে বলা হয় যে যেগুলো খুব গাঢ় সবুজ বর্ণের বা গাঢ় কালারের যেই সবজিগুলো পাওয়া যায়, শাকগুলো পাওয়া যায়, সেগুলোও তাকে খেতে বারণ করা হয়। এই সামান্য কয়েকটি সবজি, অর্থাৎ মিষ্টি কুমড়া বলেন, চাল কুমড়া বলেন, ঝিঙা বলেন, এই টাইপের কয়েকটি সবজি রয়েছে তিনি খেতে পারেন এবং সেটি খুব ভালোভাবে রান্না করে খাওয়াতে হয়। কাঁচা সালাদ কোনোভাবেই খাওয়ানো যাবে না, স্যুপ তৈরি করে খাওয়ানো যায় না। এত রেস্ট্রিকশন। এর বাইরে আরেকটি রয়েছে, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি বিষয়। একটি পানি, আরেকটি হচ্ছে প্রোটিন কতটুকু খেতে পারবেন, অর্থাৎ ডিম, মাছ, মাংস, এই সব কিছু যেগুলো থেকে আমরা প্রোটিন পাই, এটি তিনি কতটুকু খেতে পারবেন সেটিও নিয়ন্ত্রণ করা হয় এবং সেটিও বলে দেওয়া হয়। সাধারণত বলা হয় যে ক্রিয়েটিনিন লেভেল যাদের যতটুকু ডিটোরেট করতে থাকে, মানে খারাপের দিকে যেতে থাকে, সেই অনুযায়ী তার প্রোটিনের মানটাও ততটুকু কমিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটা কিডনি পেশেন্টের ক্ষেত্রে লিখে দেওয়া হয় তিনি কত গ্রাম প্রোটিন খাবেন। এইটা ম্যান্ডেটরি, এটা মানতেই হবে, কারণ প্রোটিনের সাথে সরাসরি সম্পর্ক কিডনির, পানির সাথে সরাসরি সম্পর্ক কিডনির। যদি আপনি প্রয়োজনের বেশি, অর্থাৎ যতটুকু আপনাকে সাজেশন দেওয়া হয়েছে এর বেশি খান, তাহলে আপনার ওই যে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে কিডনি, সেটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। তার মানে প্রথম থেকে যে বিষয়গুলো বললাম সেটি হচ্ছে তাকে পানি খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে, লবণ, বাইরের লবণ তো একেবারেই খাওয়া যাবে না, ফল খাওয়ার ক্ষেত্রে সতর্কতা, শাকসবজি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা এবং প্রোটিন যেটুকু খাচ্ছেন তিনি একেবারে মেপে খাওয়াতে হবে। এই বিষয়গুলো না মানলে যিনি কিডনি রোগে আক্রান্ত তার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হবে। যদি মানতে পারেন, পাশাপাশি যে মেডিকেশন চলছে, যে ট্রিটমেন্ট চলছে, সেটি যদি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আশা করা যায় যে তার কষ্ট কিছুটা কম হবে, তিনি কিছুটা ভালো থাকবেন, স্বস্তিতে থাকবেন তিনি এবং স্বস্তিতে থাকবে পুরো পরিবার। ভালো থাকেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।